কলকাতার জন্য হলুদ সতর্কতা রয়েছে। আজ দিনভরই বৃষ্টি হবে কলকাতায়, তবে শহরবাসী যাতে নাজেহাল না হন, কোথাও যাতে জল জমে না যায়, সেই জন্য একেবারে তৎপর কলকাতা পুরসভা। শুধু তাই নয়, জেলায় জেলায় এই দুর্যোগ মোকাবিলায় কিন্তু নবান্নে কন্ট্রোল রুমও খোলা হয়েছে। কিন্তু এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এই নিম্নচাপ, আসুন একটু বোঝার চেষ্টা করি। আমার সহকর্মী প্রিয়াঙ্কা রয়েছেন আমার সঙ্গে স্যাটেলাইট ছবি দেখিয়ে। প্রিয়াঙ্কা, যদি একটু আমাদের একটু বুঝিয়ে বলো যে কোন কোন জেলার আকাশে এখন ঠিক কতটা মেঘ, নিম্নচাপের অবস্থান কোথায়? একেবারে মিমি, সেটাই দেখানোর চেষ্টা করবো আমাদের দর্শকদের। প্রথমেই বলে রাখি, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর, এবং বঙ্গের প্রভাব কতটা পড়বে, কোথায় কোথায় সব থেকে বেশি পড়বে, এই মুহূর্তে আমরা যদি দেখি ওড়িশা বর্ডার, মধ্যপ্রদেশ, ওই জায়গাতে কিন্তু অবস্থান করছে নিম্নচাপ। এই গভীর নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে। কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে, কিন্তু সব থেকে বেশি প্রভাব এবং লাল সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর। সেখানে 200 মিলিমিটারের মতো বেশি বৃষ্টি হতে পারে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। খুব স্বাভাবিকভাবেই সেখানে পরিস্থিতি এবং ঝোড়ো হাওয়া, যেমনটা সহকর্মী বিশ্বজিৎ বলছিল, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং বৃষ্টির পরিমাণ 200 মিলিমিটারের বেশি হবে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর। এই দুই জেলায় মূলত লাল সতর্কতা জারি করা হয়েছে। এরই পাশাপাশি চলে আসি কলকাতা, ঝাড়গ্রাম এবং 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই যে গভীর নিম্নচাপে ক্রমশ উত্তরের দিকে যাবে এবং উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টি হবে। কোন কোন জেলায়? দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মূলত 5 জেলায়, উত্তরের 5 জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টি। মিমি, আরো একবার জানিয়ে রাখবো আমাদের দর্শকদের যে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, এই দুই জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টি এবং বৃষ্টির পরিমাণ 200 মিলিমিটারের বেশি হবে। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এরই পাশাপাশি কলকাতা, ঝাড়গ্রাম, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোতে, নদিয়া, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু হলুদ সতর্কতা এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। বর্ধমানেও বৃষ্টি হবে, মুর্শিদাবাদ এই জেলাতেও বৃষ্টি হবে, কিন্তু ভারী বৃষ্টি হবে, এবং কলকাতাতেও ভারী বৃষ্টি। একটু বৃষ্টির সময়টা বলে রাখবো মিমি দর্শকদের, সন্ধ্যের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, অর্থাৎ রাত 8টা থেকে 10টা 11টা পর্যন্ত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। দুপুরে মেঘলা আকাশ, সকাল থেকে যেমন মেঘলা আকাশ রয়েছে, দুপুরে মেঘলা আকাশ থাকবে, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। 4টের পর থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে, এবং জানিয়ে রাখবো সন্ধ্যের পর অর্থাৎ রাত্রিবেলায় 8টার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরো বাড়বে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। মিমি, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা আমাদের খুব সুন্দরভাবে স্যাটেলাইট ছবি দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে বললেন যে কোথায় ঠিক কিভাবে আজকে কতটা বৃষ্টি হতে পারে, কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, এবং নিম্নচাপের অবস্থান এখন ঠিক কোথায়। গতকাল সকালেই এই নিম্নচাপ ঘনীভূত হয়েছে উত্তর বঙ্গোপসাগরে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে, এবং সময় যত গড়িয়েছে ততই প্রথমে ওয়েলমার্কড লো প্রেশার এবং তারপর ধীরে ধীরে আরও ঘনীভূত হয়ে শক্তিশালী নিম্নচাপে পরিণত হচ্ছে, যার সুস্পষ্ট প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। আমরা কথা বলবো আবহাওয়াবিদ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রামকৃষ্ণ দত্ত। মিস্টার দত্ত, আপনাকে স্বাগত জানিয়ে নিউজ 18 বাংলায়। আপনার কাছ থেকে আমরা একটু এই বিষয়টা বুঝতে চাইবো যে এই যে ঘনীভূত হয়েছে, এই যে নিম্নচাপ ঘনীভূত হয়েছে, দক্ষিণবঙ্গের কতটা প্রভাব পড়তে পারে? যেহেতু নিম্নচাপটা একেবারেই নর্থ বে অফ বেঙ্গলে রয়েছে, সাধারণত আমরা বলি নর্থ ওয়েস্ট সেক্টরে, এইরকম পজিশনে যদি হয় তো নর্থ ওয়েস্ট সেক্টরে ভীষণ, সেই হিসাবে এই নিম্নচাপের নর্থ ওয়েস্ট সেক্টর হচ্ছে মিদনাপুর, পূর্ব মিদনাপুর এবং ওই হেডবে তো বটেই। তো এই সমস্ত জায়গাতে ভীষণ ভাবে বৃষ্টি হবে, অন্তত 150 মিলিমিটার থেকে বেশি বৃষ্টি হবে। আর যেহেতু এই মেঘগুলো মুভ করছে, সুতরাং কোন সময় কখন কোথায় পৌঁছবে সেটা গতিবেগ দেখেই বুঝতে হবে। তো যেখান থেকে যাবে সেখানেই কিন্তু ভয়ানক বৃষ্টি হবে, এবং প্রায় 100 মিলিমিটারের বেশি আজকে সমস্ত জায়গাতেই বৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে। রামকৃষ্ণবাবু, যেভাবে লাল সতর্কতা দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরে, বাঁকুড়ায়, সেক্ষেত্রে ঠিক কি কি কতটা প্রভাব পড়তে পারে, এবং একই সঙ্গে জানতে চাইবে আমাদের কলকাতায় এর কতটা প্রভাব পড়তে পারে এবং কখন থেকে এই নিম্নচাপের প্রভাব প্রত্যক্ষ করা যাবে? হ্যাঁ, কলকাতারটা বলেনি। কলকাতায় তো ধরুন আর আধ ঘন্টার মধ্যেই হয়তো একটা স্পেল আসবে। এগুলো আমরা আমাদের ভাষায় স্পেল বলি, যে কন্টিনিউয়াস হয় না, খেপে খেপে হয়। সেই খেপে খেপে বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই কলকাতাতে শুরু হবে, অথবা হয়তো হয়েও গেছে, বাইরে আমি অতটা দেখিনি। আর পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া
যেহেতু এই নিম্নচাপের নর্থ ওয়েস্ট সেক্টরে রয়েছে, সুতরাং এই সমস্ত এরিয়াতে ভয়ানক বৃষ্টিপাত হবে, মানে উইথ হেভি ডাউনপোর, মানে ঘন্টায় অন্তত 30 মিলিমিটার বা তার থেকেও বেশি। 4-5 ঘন্টা যদি বৃষ্টি হয় তাহলে অন্তত ওই 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আর উইথ ঝোড়ো হাওয়াও থাকবে। এই কারণে ওই সমস্ত জায়গায় বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা উচিত। রামকৃষ্ণবাবু, এই যে শোনা যাচ্ছে যে একটা কিউমুলোনিম্বাস মেঘ তৈরি হয়েছে 18 কিলোমিটার লম্বা, যে মেঘ থেকেই প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে, এটা কি খুব স্বাভাবিক? মানে এতটা উল্লম্ব কিউমুলোনিম্বাস মেঘ, এর সাম্প্রতিক সময় কি এইরকম উল্লম্ব মেঘ আমরা দেখেছি 18 কিলোমিটার লম্বা? সাধারণত মনসুন পিরিয়ডে এত লম্ব মেঘ হয় না, কিন্তু এটা একটা বিশেষ কন্ডিশনের মতন তৈরি হয়ে গেছে, যেটা মানে ভার্টিক্যাল ডেভেলপমেন্ট বাড়িয়েই যাচ্ছে। তো এর কারণ হিসেবে বলা যেতে পারে যে যথেষ্ট পরিমাণ ময়েশ্চার থাকাতে এই জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে এবং ভার্টিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে। আর ওই নিম্নচাপ হওয়ার ফলে এটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। সুতরাং এই যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সেটা কিন্তু ভয়ানক থেকে অতি ভয়ানক বৃষ্টিও হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম, আবহাওয়াবিদ আমাদের সঙ্গে ছিলেন রামকৃষ্ণ দত্ত। এবং যেটা রামকৃষ্ণবাবু বলছিলেন যে ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর বৃষ্টির পূর্বাভাস, কারণ যে উল্লম্ব মেঘ 18 কিলোমিটার লম্বা কিউমুলোনিম্বাস মেঘ ঘনীভূত হয়েছে নিম্নচাপের কারণে, তা কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি ডেকে আনতে পারে।